তো একটু আগ পর্যন্ত আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করছি সেটা ছিল হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। সো পি টাইপ ম্যাটেরিয়ালটা এন টাইপ ম্যাটেরিয়াল পাওয়ার পর অনেকটাই ইজি হয়ে যাওয়ার কথা। যে আমরা যখন পি টাইপ ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি, তো পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে যেটা হয় যে একটা সিলিকন অ্যাটমকে আমরা হচ্ছে একটা ত্রিযোজী মৌল দ্বারা রিপ্লেস করব। লাইক হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 3 এতে যে এলিমেন্টগুলো আছে সবচেয়ে বেটার হচ্ছে অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম, এদেরকে নিয়ে কাজ করলে। হ্যাঁ, তো অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম যাদের কিনা সর্বশেষ কক্ষে 3টা ফ্রি ইলেকট্রন আছে, তাদের কাউকে আমি একটা সিলিকনের স্থানে রিপ্লেস করে দিলাম। আর বাকি জায়গাগুলোতে হচ্ছে সিলিকনগুলো আছে। তো সিলিকনগুলো হচ্ছে প্রত্যেকটা আগের মতো 4টা করে ইলেকট্রন বন্ড করতে থাকবে এবং হচ্ছে যে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়ে থাকবে। সমস্যাটা কোথায় হবে আশা করি গেস করতে পারেন, যে এই জায়গায় গ্যালিয়ামের সর্বশেষ কক্ষতে আছে হচ্ছে 3টা ইলেকট্রন, বাট বন্ড আছে হচ্ছে 4টা। সো গ্যালিয়াম থেকে আসলে 4টা ইলেকট্রন এসে বন্ডগুলোতে শেয়ারিং এ পার্টিসিপেট করার কথা ছিল, বাট গ্যালিয়ামের আসেই হচ্ছে সর্বশেষ কক্ষতে 3টা। তো যেহেতু একটা ইলেকট্রন হচ্ছে মিসিং, সো এখানে বাই ডিফল্ট একটা গ্যালিয়াম আনার সাথে সাথেই একটা হোল তৈরি হয়ে যাবে। সো যেহেতু অটোমেটিক্যালি একটা হোল তৈরি হয়ে যাচ্ছে, তো আমরা গেস করতে পারি একটা গ্যালিয়াম থেকেই যদি অটোমেটিক্যালি একটা হোল তৈরি হয়, তাহলে একটা জায়গায় নিশ্চয়ই 50টা গ্যালিয়ামকে ইন্ডিউস করা হলে 50টা হোল তৈরি হয়ে যেত। একটু আগে এন টাইপে যেরকম আমি অটোমেটিক্যালি 50টা ফসফরাসকে ডোপ করলে 50টা ফ্রি ইলেকট্রন তৈরি হয়ে যেত, ঠিক একই রকমভাবে এখানে আমি যদি চাই যে এখানে 50টা গ্যালিয়ামকে ডোপ করব, অটোমেটিক্যালি 50টা ইলেকট্রনের জায়গায় হোল তৈরি হয়ে যাবে। সো এই ব্যাপারটা তাহলে কি হচ্ছে, আগের মতো করে যদি আমি চিন্তা করি তাহলে ব্যাপারটা কিভাবে বলা যায় বা রিপ্রেজেন্ট করা যায়, যে আগে এই 10 লক্ষতে, হ্যাঁ 10 লাক্স, আগে 10 লাক্সের মধ্যে 10টা ইলেকট্রন প্লাস হচ্ছে 10টা হোল তৈরি হইতো। ওকে, এখন কি হইলো, এখন হচ্ছে যত আমি গ্যালিয়াম, সে ফর এক্সাম্পল আমি এবার ইচ্ছা করলাম যে আমি হচ্ছে যে সে ফর এক্সাম্পল আমি এবার 190টা 190 এত সংখ্যক হচ্ছে আমি এবার এখানে গ্যালিয়ামকে ইন্ডিউস করব। আমি এটা করলে কেন, মানে 10 লক্ষ অ্যাটমের মধ্যে, সিলিকন অ্যাটমের মধ্যে আমি 190টা সিলিকন অ্যাটমকে সরাই, ওই জায়গায় হচ্ছে 190টা গ্যালিয়ামকে দিব। এটা নট নেসেসারি যে একই জায়গায় সবগুলোকে দিতে হয়, মানে টানা হচ্ছে 190টা অ্যাটমকে তুলে ওই জায়গায় হচ্ছে টানা আমি 190টা গ্যালিয়ামকে দিয়ে দেবো, এমন কিছু না। কিন্তু ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা যন্ত্রের সাহায্যে বা কোনো একটা ডিভাইসের সাহায্যে আসলে উপর থেকে গ্যালিয়ামগুলোকে ওইখানে হচ্ছে ইন্ডিউস করানো হয়। তো এগুলোর অনেকগুলো টেকনিক আছে, একটা হচ্ছে ফিজিক্যাল ভ্যাপার ডিপোজিশন, কেমিক্যাল ভ্যাপার ডিপোজিশন। হ্যাঁ, ওই ধরনের কিছু প্রসিজার আছে যেগুলো আমাদের ইন্টারের টপিক না, ওগুলো হচ্ছে আমরা অনার্স লেভেলে ডিটেলসে জানতে পারি। লাইক অনার্সে একটা কোর্স আছে যেটা হচ্ছে ফ্যাব্রিকেশন। তো ফ্যাব্রিকেশন কোর্সটা আসলে শেখানো হয় যে কিভাবে হচ্ছে আমি এই জায়গাগুলোতে ডোপাইট করতে পারি। তো সবচেয়ে পপুলার পদ্ধতিগুলোর মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল ভ্যাপার ডিপোজিশন বা কেমিক্যাল ভ্যাপার ডিপোজিশন, বাট ওগুলো আগে ইউজ হইতো অনেক বেটার কন্ট্রোলের জন্য, বাট বর্তমানে এর থেকেও সুন্দর একটা প্রসেস চলে আসছে যার নাম হচ্ছে আয়ন ইমপ্ল্যান্টেশন। তো আয়ন ইমপ্ল্যান্টেশনের মাধ্যমে আমরা হচ্ছে এই ডোপিংটা খুব স্মুথলি করতে পারি, এবং ওইখানে যেটা করা হয় যে একই জায়গায় সবগুলোকে ডোপাইতো না করে পুরো স্ট্রাকচারের মধ্যে সুষমভাবে হচ্ছে আমাদের এই ডোপ্যান্ট অ্যাটমগুলোকে ডোনেট করে দেওয়া হয় বা ডোপাইতো করে দেওয়া হয়। তো এখানে আমাদের যেটা হচ্ছে যে আমি যখন 190টা গ্যালিয়ামকে এখানে ইন্ডিউস করাচ্ছি বা ডোপিত করতেছি বা এখানে ইনসার্ট করতেছি, তখন যেটা হচ্ছে যে অটোমেটিক্যালি 190টা নতুন করে হোল তৈরি হয়ে যাচ্ছে। তো টোটাল নাম্বার অফ হোল দাঁড়াচ্ছে হচ্ছে 200 হোল প্লাস হচ্ছে 10টা ইলেকট্রন। তাহলে দেখেন আগের তুলনায় হোলের নাম্বার প্রায় হচ্ছে যে 20 গুণ হয়ে গেছে। আমি আমার ইচ্ছা মতো ডোপাইতে করে আমি কতটা হোল তৈরি করবো সেটাকে কন্ট্রোল করতে পারতেছি। আর ইলেকট্রন বা হোলের নাম্বার যত বাড়বে তত হচ্ছে আমার কন্ডাক্টিভিটি তথা কারেন্টটা বাড়বে। সো এইভাবে আমি পি টাইপ ম্যাটেরিয়ালে হোল বাড়ানোর মাধ্যমে আসলে আমি কারেন্টটাকে বাড়াইতে পারি, আর এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে আমি হচ্ছে ইলেকট্রনকে বাড়ানোর মাধ্যমে কারেন্টটা বাড়াইতে পারি। এখানে দেখেন ইলেকট্রনের রেসপেক্টে হোলের নাম্বারটা অনেক বেশি, তো এখানে ইলেকট্রন হচ্ছে কম, সো ইলেকট্রন হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার, আর হোলের নাম্বারটা অনেক বেশি, দ্যাটস এ হোল হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার। সো পি টাইপ, এই জিনিসটাকে বলা হয় পি টাইপ ম্যাটেরিয়াল যখন আমরা ত্রিযোজী কাউকে দ্বারা ডোপাইতে করছি। সো পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মেইনলি আমি কারেন্টটা পাবো আসলে এই হোলগুলোর কারণে, আর এন টাইপের ক্ষেত্রে মেইনলি আমি কারেন্টগুলোকে পাবো হচ্ছে আমি ইলেকট্রনের কারণে।